আরে দেখো আবার কেকটাকে ব্যাকা বসিয়ে ফেলেছি। তো যাই হোক, এসব টেরা কাজ সোজা করতে আমি খুব ভালোই পারি, তাই জন্য একটা প্যালেট নাইফ নিয়ে নিলাম, একটু বড় সড়ো দেখে, কেকটা তো বড় তাই জন্য। তারপরে কেকটাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে এলাম মধ্যিখানে। মধ্যিখানে নিয়ে এসে এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে মিডল সেন্টারে বসেছে কি না, তারপর সিকিওর করে নিলাম। তো এটা খুব ইজি একটা প্রসেস, যদি কারোর কাজে লাগে তাহলে সেই জন্য বলে দিলাম আর কি, দেখিয়েও দিলাম ভিডিওতে। তো এটা 3 টায়ারের একটা কেক ছিল। আর কেকটার জন্য আমাকে বলে দেয়নি যে কত টায়ার করতে হবে, কি করতে হবে না করতে হবে, একটা বাজেট ওনারা বলে দিয়েছিলেন, ফ্লেভারটা বলে দিয়েছিলেন। আর আমি একটা ডিজাইন দেখিয়েছিলাম, সেই ডিজাইনটা ওনারা সিলেক্ট করে দিয়েছিলেন যে এরম টাইপের একটা ডিজাইন করে দিলেই হবে। জাস্ট ওনাদের একটা ডিমান্ড ছিল, সেটা হচ্ছে একটা কাস্টমাইজ ওনাদের নাম লেখা, নামের প্রথম অক্ষর লেখা একটা টপার। তো সেটা তো করিয়ে নিয়ে এসেছি, দেখতে পাবেন আস্তে আস্তে লাগাবো সেটা নিশ্চয়ই। কিন্তু ব্যাপারটা যেটা ঘটলো সেটা হচ্ছে টপারটা অস্বাভাবিক একটা বড় সাইজের করে দিয়েছে, যেটা আমার একদম পছন্দ হয়নি। মানে আমার যেন মনে হয়েছে ব্যাপারটা সেই লেগে বেশি টাইপের, এতটা বড় না হলেও হতো। তো যাই হোক, জিনিসটা যখন আমি ক্যারি করছিলাম, মানে জিনিসটা যখন ডেলিভারি হয়েছে, তখনও দেখলাম যে ওখান থেকে যে ফটোটা পাঠিয়েছে, টপারটা একটু খুলে পড়েই গিয়েছিল, স্লাইটলি ড্যামেজ হয়েছিল কেকটা। শেষে আমি ওখানকার ভেন্যু থেকে ফটোটা অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখে নিও। খুবই সুন্দর ফটোটা এসেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই।